উফ, কি পিচপিচে গরম, বাপরে বাপ। এখন বাজে 7টা। তো সকাল সকাল দোকান খুলতে হবে, কারণ জামাই ষষ্ঠীর মার্কেট। তো আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে, কারণ জামাই ষষ্ঠী চলে এসেছে, আর বেশি বাকি নেই। তো সেই জন্য তাড়াতাড়ি এখন দোকান খুলতে হবে। তো আমি চলে যাচ্ছি দোকানের দিকে, দোকান খুলবো বলে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে থাকো আমার ব্লগ। দোকান চলে এসেছি, দোকানটা খুলে ফেলি একটু। তালাগুলো খুলতে হবে, তারপরে তোমার হচ্ছে যে আমি দোকানটা শাটারটা তুলবো। তো প্রথমে তালাগুলো আমি খুলে নিই। সবাই আমার গণেশ গণেশের নাম করে দোকানটা খুলে ফেললাম। দোকানটা খুললেই আমি একটু গড় করে নিই, যেন ঢোকার আগে আমার একটা অভ্যাস আছে, আমি গড় করে নিই। তো সব কিছু বার করে দিয়ে এবার আমি ঝাড়ু দেবো। দোকানটা ঝাড়ু দেওয়ার পরে আস্তে আস্তে সব মালগুলো সাজিয়ে তারপরে আমি দেবো জল ধোনো। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই, ঠিক আছে? নিচে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে সব মাল বার করে দিয়ে আমি চলে আসলাম উপরের দোকান খুলতে, কারণ উপরেও আমাদের একটা দোকান আছে। উপর নিচে নিচে হচ্ছে যে ছেলেদের কাউন্টার, উপর হচ্ছে যে লেডিস কাউন্টার। লেডিস কাউন্টারে শাড়ি প্লাস বাচ্চাদের যাবতীয় জিনিস পাওয়া যায়। তো আমি এখন এই দোকানটা আমি খুলি ঠাকুরের নাম করে। জয় মা বরভূমি মা, জয় বাবা গণেশ ঠাকুর। খেয়াল রেখো আমাদের, আমরা সকলেই কম বেশি ঠাকুরকে বিশ্বাস করি, তাই কিছু বিপদ হলে ঠাকুরকে ডাকি। জয় বাবা গণেশ, জয় বাবা গণেশ। তো দেখতে পাচ্ছ এই আমার হচ্ছে যে লেডিস কাউন্টার, এখানে আমাদের শাড়ি প্লাস বাচ্চাদের আইটেম থাকে। তো চলো এখানেও ঝাড়ু দিয়ে দেওয়া যাক। ঝাড়ু দেওয়ার পরে জল ধুনো দেবো। তো আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছি ফুল, এই ফুল দিয়ে ঠাকুরকে পুজো করবো। পুজোটা করে নিই, কারণ এই সময় তো ক্যামেরা করা যাবে না। তো পুজো কমপ্লিট, আমি এখন বসি। আসতে